মুসা আলাইহিস সালাম ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী, যিনি আল্লাহর নির্দেশে ফিরআউন এবং তার অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। কোরআনে মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণিত হয়েছে, যা আমাদের নৈতিকতা, বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্য শিক্ষা দেয়। এই প্রতিবেদনটি মুসা আলাইহিস সালাম, ফিরআউন এবং জাদুকরদের ঘটনা, তাদের মধ্যেকার সংঘর্ষ এবং এই কাহিনীর শিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে। মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল যখন ফিরআউন বনী ইসরাইলদের সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তার মাকে নির্দেশ দেন মুসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দিতে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আমি মুসার মায়ের প্রতি ওহী করলাম যে তাকে স্তন্য পান করাতে থাকো। যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে, তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না, দুঃখ করবে না। আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে রসুলদের একজন করব। মুসার শৈশব কাটে ফিরআউনের প্রাসাদে, যেখানে তিনি শিক্ষা লাভ করেন এবং আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে তার পরিচয় লাভ করেন। একসময় আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে নির্বাচিত করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন ফিরআউনের কাছে যেতে এবং তাকে আল্লাহর নির্দেশ পৌঁছে দিতে। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে তার অত্যাচারের বিরুদ্ধে সতর্ক করেন এবং আল্লাহর নিদর্শন দেখান। ফিরআউন মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করতে অস্বীকৃতি করেন এবং তার বিরুদ্ধে কঠোরতা শুরু করেন। মুসা আলাইহিস সালাম তার হাতে আল্লাহর নিদর্শন নিয়ে ফিরআউনের সামনে দাঁড়ান। ফিরআউন মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ জানায় এবং জাদুকরদের সাহায্য নেয়। ফিরআউন তার রাজ্যে থাকা সকল জাদুকরদের সমাবেশ ঘটায়। তারা নিজেদের জাদুর মাধ্যমে মুসার বিরুদ্ধে আসে, কিন্তু আল্লাহর দয়া ও সাহায্যে মুসা আলাইহিস সালাম জাদুকরদের চ্যালেঞ্জ গ্রহণ করেন। জাদুকররা তাদের জাদুর মাধ্যমে কিছু জিনিস দেখানোর চেষ্টা করে, কিন্তু মুসার হাতে থাকা আল্লাহর নিদর্শন তাদের সকলকে পরাজিত করে। জাদুকররা মুসার নিদর্শন দেখার পর বিশ্বাস স্থাপন করেন এবং আল্লাহর প্রতি ঈমান আনেন। ফিরআউন তাদের উপর অত্যাচার শুরু করেন। ফিরআউন এরপরেও আল্লাহর নির্দেশ অমান্য করেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের নিয়ে সাগর পার হতে বলেন। ফিরআউন তার বাহিনী নিয়ে তাদের ধাওয়া করেন। আল্লাহর ইচ্ছায় ফিরআউন ও তার বাহিনী সাগরে ডুবে যায়। এই কাহিনী আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়ের পথে দাঁড়াতে হবে এবং আল্লাহর প্রতি ভক্তি ও বিশ্বাস রাখতে হবে। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে আল্লাহর শক্তির সামনে সকল শক্তি পরাজিত হবে।